এবার ঈদে ঘরমুখ যাত্রার খবর জানতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রোডে আমাদের দুজন সহকর্মী রয়েছেন। প্রথমেই চলে যাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুতে পূর্ব প্রান্তে রয়েছেন আর সহকর্মী সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সোহেল তালুকদারের কাছে। সোহেল, এই মুহূর্তে মহাসড়কের কি অবস্থা? যানজট নিরসনে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? শান্তা, এই মুহূর্তে গাড়ির কিছুটা গতি এসেছে, তবে সেই গতিটা আপনাকে আগে যেমনটা বলেছিলাম যে উত্তর বঙ্গবন্ধু সেতুটি উত্তরমুখী করে দেওয়া হবে এবং সেটি করে দেওয়া হয়েছে। সেটি করে দেওয়ার ফলে যে গাড়ির যে গতি এসেছে সেই গতিটি কিন্তু খুব বেশি অনেক বেশি স্বাভাবিক গতি নয়। আমার সহকর্মী যদি আপনাকে এই প্রান্তে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে উত্তরমুখী যে চারটি লেনই উত্তর দিকের চারটি লেন করে দেওয়া হয়েছে, সেই চারটি লেন করে দেওয়ার ফলেও কিন্তু যে বঙ্গবন্ধু সেতু সেই চারটি লেনের যে সমস্ত যে গাড়ির যে ধারণ ক্ষমতাতে সেই ধারণ ক্ষমতা তার নেই। এর আগে আমি যেমনটা বলেছিলাম যে বঙ্গবন্ধু সেতুর যে টোল আদায়ের যে তারা প্রতি মিনিটে স্বাভাবিক সময়ে যে 25 থেকে 30টি টোল আদায় করতে গাড়ি ছেড়ে দেন টোল আদায় করে, সেটি এখন 50টিরও করা হচ্ছে এবং তারও অধিক তারা চেষ্টা করছেন করে দেওয়ার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে যে বঙ্গবন্ধু সেতু দুই লেন এবং 4 লেনের যেটি সেই 4 লেন 2 লেনের যে সড়ক, সেই 4 লেন 2 লেন সড়কের যে এই যে হাজার হাজার যানবাহন, সেই হাজার হাজার যানবাহন কিন্তু সেই অতিরিক্ত গাড়ির চাপ নিতে পারছে না। আর আপনি যেমন এর আগেও যেমনটা বলেছিলাম যে গেল রাত থেকে রাত 10টার পরে থেকে যে পর্যায়ক্রমে মহাসড়কে 12টি ফিটনেসবিহীন গাড়ি যে বিকল হয়েছে, সেই 12টি ফিটনেসবিহীন গাড়ির বিকল হওয়ার ফলে এই মহাসড়কে কিন্তু একেবারেই যে নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই নাজুক পরিস্থিতিতে ফলে যারা এই উত্তরের যারা যাত্রা করছেন সেই উত্তরের যাত্রায় প্রায় 26টি জেলার যারা মানুষজন রয়েছেন ঈদের পরিবারের সাথে তারা ঈদ উদযাপন করবেন, সেই সব মানুষের কিন্তু চরম ভোগান্তিতে পোহাতে হয়েছে। আমরা তাদেরকে প্রতিনিয়ত যে এর আগে যেমনটা আসার কথা জানিয়েছিলাম, সেটি কিন্তু সমন্বিত একটি উদ্যোগের কথা বলা হয়েছিল। সেই সমন্বিত উদ্যোগের মধ্যে এই উদ্যোগটি যে সমন্বয়হীনতার কারণে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন যারা এই যানজট নিরসনে সংশ্লিষ্ট রয়েছেন। আমি সকাল থেকেই এই মহাসড়কে দেখেছি পুলিশ তার তৎপরতা চালাচ্ছেন, তবে এই তৎপরতা খুব একটা কাজে লাগছে না অতিরিক্ত গাড়ির যে যানবাহনের যে চাপ রয়েছে সেই চাপে। আমি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য যে গেল রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত 14,000 যানবাহন চলাচল হয়েছে। এর বিপরীতে 1,09,00,000 টোল আদায় হয়েছে। কিন্তু এটি আমরা গত ঈদের এটি যদি স্বাভাবিক সময় থাকতো বা ঈদ যাত্রার যেটি চিত্র ছিল এটি হওয়ার কথা ছিল 30 থেকে 35,000 যানবাহন। শান্তা। সোহেল, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবর জানাতে রাজেন্দ্রপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, ঘরমুখা মানুষের ভোগান্তি আছে কিনা আর মহাসড়কে যানবাহনের চাপ সব মিলিয়ে সবশেষ অবস্থা জানাবেন। মহাসড়কের পরিস্থিতি আপনাকে জানাচ্ছিলাম আপনার মাধ্যমে। এখন আমি যদি একটু দেখাই যে এখানে দেখতেই পাচ্ছেন যে ট্রাক এবং পিক আপে করে কিন্তু অনেক মানুষই তাদের যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রা এবং গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য চেষ্টা করছে। এবং এর পাশাপাশি কিন্তু আমরা পুলিশের সাথে কথা বলেছি, ট্রাফিক পুলিশের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে ময়মনসিংহ মহাসড়কের শালনা এলাকাতে একটি গাড়ি বিকল হয়, যে কারণে সেখানে বেশ গাড়ির জটলা তৈরি হয়। কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রেকারের মাধ্যমে সেখান থেকে সেই গাড়িটি দ্রুত সরিয়ে নিলে স্বাভাবিক গতি চলে আসে। এবং রাজেন্দ্রপুর চৌরাস্তায় যেটি দেখেছি আমরা, প্রচুর পরিমাণে সকাল থেকে কিন্তু যাত্রীদের চাপ লক্ষ্য করা গিয়েছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু সেই যাত্রীদের চাপ কমতে শুরু করেছে। আমি যদি এখানের যারা আছেন আমি তাদেরকে একটু জানতে চাচ্ছি যে বাচ্চা নিয়ে এতটা জীবনে ঝুঁকি নিয়ে আপনারা পিক আপে করে যাচ্ছেন কেন? বাসে ভাড়া বেশি তাই। আর বাসে ভাড়া বেশি এবং ট্রাকে গেলে একটু বাতাসের মধ্যে যাওয়া যায়, আরাম লাগে এই জন্য। আহ আসলে আপনি শুনছিলেন তারা বলছিল যে ভাড়ার একটি ব্যাপার, মানে অতিরিক্ত ভাড়া রাখার কারণে কিন্তু তারা বাচ্চা নিয়ে এতটা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক এবং পিক আপে করে তাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে, কিন্তু চন্দ্রা এলাকাতে কিছুটা চাপ আছে গাড়ি। তবে যদি টাঙ্গাইলে গাড়ির চাকা চলমান থাকে তাহলে চন্দ্রা মোড়েতে কিন্তু খুব একটা সমস্যা হবে না। শান্তা, এই ছিল গাজীপুরে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইলের যে ঈদ যাত্রা সেটি সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য। মাহমুদা, আপনাকে ধন্যবাদ।